আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। প্রায় 2 বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু হবে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় 2 দিনের সফরকালীন ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে কর্মী পাঠানো হবে। সবশেষ 2024 সালের মে মাসে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বিএনপি সরকার গঠনের পর সেই শ্রমবাজার আবারও চালু করার উদ্যোগ নেয়। 3 মাস আগে আবারও শ্রমবাজার চালুর সিদ্ধান্ত আসে। তবে কবে থেকে চালু হবে সে সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়া সফরে। আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। জানানো হয় দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় সব খাতেই বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কম খরচ নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে জানান মাহদি আমিন। সেই সাথে অতীতের মতো এই সুযোগকে কেন্দ্র করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে পাঠানো রিক্রুটিং এজেন্সির তালিকা যাচাই বাছাই করবে কুয়ালালামপুর। তবে সেই তালিকায় বাংলাদেশের ফেসিবাদের সময়ে এজেন্সি যাদের লাইসেন্স সম্প্রতি বাতিল হয়েছে তাদের না রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।